আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটা ভূতের গল্প পড়ে শোনাবো। গল্পের নাম সত্যি ভূতের পাল্লায়, লিখেছেন আমিরুল ইসলাম। তাহলে শুরু করছি বন্ধুরা। ভূত কি মিথ্যে? তাই যদি হয় তবে আমি পড়েছিলাম সত্যি ভূতের পাল্লায়। ভূত দেখতে কীরকম? কালো মিশমিশে তার গায়ের রং, চোখ দুটো আগুনের ফুলকি, হাতির মতো বড় বড় দাঁত, আর শরীর যেন হাড্ডিসার কঙ্কাল। ভূত থাকে কোথায়? ঝুপড়ি ঘরের ছাদে, বাঁশবাগানের ঝোপে, নাকি তালপুকুরের ঘাটে? ভূতের গল্প অনেক শুনেছি, অনেক পড়েছি। আমি পড়ব ভূতের পাল্লায়, সে কথা স্বপ্নেও ভাবিনি। ভূত দেখেছিলাম 2099 সালে 30শে ফেব্রুয়ারি সকালবেলায়। আমার বয়স তখন আর কত হবে, এই ধরো 12-13। খুব করে পড়তাম ভুতুড়ে গল্পের বই। কখনো থাকতাম হিমালয়ের চূড়ায়, কখনো আটলান্টিকের তীরে, সাইবেরিয়াতেও কিছুদিন। একা একাই ঘুরতাম পৃথিবীর এ মাথা থেকে ও মাথা। বন্ধুবান্ধব ছিল আমার অনেক, খুব মজা করি, আনন্দে আমার দিন কেটে যায়। যুগ এখন পাল্টে গেছে, আমরা ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারি। আমাদের পরিশ্রম করতে হয় না, বোতাম টিপলেই কাজ হাসিল। ট্যাবলেট খেলেই খিদে মিটে যায়, আকাশে বেলুন ভাসিয়ে চাষবাস চলে, সাগর তলে উৎপাদিত হয় খাদ্যশস্য। যা বলছিলাম সেই 2099 সালের কথা। আমি থাকি তখন 7 পাহাড়ের শহর রোমে। সকালবেলাতেই এলো ভূতটা, কোনো লজ্জা সরম নেই, বেশ মোটাসোটা স্বাস্থ্য, হাসি হাসি ভরাট মুখ। গটগট করে সে চলে এসেছে আমার ঘরে। এসেই জোরে সোরে একটা স্যালুট ঠুকলো। দেখতে একদম ছিমছাম সাধারণ মানুষের মতোই, চেহারায় উজ্জ্বল দুটি, গোল গোল 2 চোখ। আমি তড়াক করে চমকে উঠলাম। তাই তো হবার কথা। কে কে আপনি? কোত্থেকে? আমার প্রশ্ন। ভূত বেচারা বিচলিত হয়ে গেল, উদ্ভ্রান্তের মতো বলল, আমি ভূত, ভূত। বজ্রচেরা কণ্ঠ শুনে আত্মা চমকে উঠল আমার। ভূতের কণ্ঠস্বরই ভয়ঙ্কর ভৌতিক। 7 সকালেই সাড়ে সর্বনাশ হলো বুঝি আমার। তা আপনি আমার কাছে কি চান? সেই জন্যেই তো এসেছি বাপু, দুদণ্ড বসে তোমার সঙ্গে গল্প করব। ফুরফুর করে কেটে যাবে সুন্দর এই শীতের সকাল। দীর্ঘদিন লোকালয়ে আসিনি, মানুষের সঙ্গ পাইনি। আমার হাতে কিন্তু খুব বেশি সময় নেই, স্কুলে যেতে হবে আমাকে। তা তো যাবে, আমি অবশ্য সত্যি ভূত, ভালো ভূত, অদ্ভুত, তোমাকে আমি ডিস্টার্ব করব না। বাহ, বেশ মজার ভূত তো মনে হচ্ছে। আমি মনে মনে সাহস পেলাম। যত যাই হোক না কেন, আপনি কিন্তু নাছোড়বান্দা ভূত। হো হো করে এক চোট হেসে নিল ভূতটা। 2 আঙুলে তুড়ি মেরে বলল, কথাটা খাঁটি বলেছ খোকা। আমার বাপ দাদা 14 পুরুষ বাঙালি কি না, তাই সব কিছুতেই ওই নাছোড়বান্দা অসুখটা রয়ে গেছে। তোমাকে আমার একদম সরেস মনে হচ্ছে, পছন্দও হচ্ছে। আমি তোমার বয়সে ওরকমই ছিলাম। ভূতের কথা শুনে আমিও মিটিমিটি হাসলাম। আর যাই হোক, এই ভূতটা দুষ্টুপাজি বদমেজাজি ভূত নয়। আচ্ছা খোকা, তোমার নাম বললে না তো? আমি ঘাড় নামিয়ে বললাম, আমার নাম ওয়াং হোড় শ্রীচন্দ্র কৈলাসপূর্ণা জেমস। এ কী ধরনের নাম? আমার মতো ভূতের কানও কড়মড়িয়ে উঠল। এই ধরনের নাম তো 100 বছরের ভৌতিক জীবনেও শুনিনি। আমি তখন চোখ টিপে হাসছি। কার পাল্লায় পড়েছ হে ভূত, তুমি নিজেই জানো না। ভূতটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। ও হে ওয়াংহোর, তোমার জন্ম কোথায়? কোথায় আবার? বাংলাদেশে, ঢাকা শহরের ছিমছাম ধানমন্ডি এলাকায়। আশ্বস্ত হলাম। লেখাপড়া করছো কোন ক্লাসে? বুক টান করে গর্বের সাথে বললাম, ক্লাস 7, ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের ছাত্র আমি। ভূতটা এবার এক গ্লাস পানি চাইল। পানি খাওয়ার পরপরই শুরু হলো জেরা করে প্রশ্ন। ভূত ঢোক গিলবে কি? আমি তখন নিয়মিত বিরতিতে ঢোক গিলে যাচ্ছি। আচ্ছা শ্রীচন্দ্র কৈলাস, তুমি গল্পের বই পড়ো? তখন চটপট জবাব দিয়ে যাচ্ছি, খুব পড়ি, অনেক মজার বই পড়েছি আমি। প্রিয় লেখক কে কে তোমার? এ আবার কোন ধরনের ভূত? পণ্ডিতি মার্কা প্রশ্ন শুধাই, বললাম আমি। অনেকে আমার প্রিয় লেখক, কয়েকজনের নাম বলো তো হে শুনি। বিগত 100 বছরে কারো কোনো লেখাই তো আর পড়া হয়ে ওঠেনি আমার। ভূত হয়ে যাবার পর আকাশে মহাকাশে ঘুরে বেড়াচ্ছি, বলো দেখি। এই যেমন স্টিভেনসন, লুইস ক্যারল, মার্ক টোয়েন,
লরা ইংগলস ওয়াইল্ডার এরা। একবিংশ শতাব্দীর লেখকদের মধ্যে ফোলিও ফার্নান্দেজ, জর্জ সুমাখা, ভজহরি বন্দ্যোপাধ্যায়, লুৎফর রহমান রিটন, আহমদুল্লাহ প্রমুখের লেখাও ভালো লাগে। ভূতটা খানিক দাঁত বের করে হাসল। তোমরা বাবু খালি পরধন লোভে মত্ত, পোশাকে আশাকে চলাই বলাই খালি ভিনদেশি ভাব। এ অবস্থা আমার যুগেও ছিল, পূর্বপুরুষেও তাই শুনেছি, উত্তর পুরুষেও তাই চলছে। বাংলা ভাষায় কে কে তোমার প্রিয় লেখক? আমি জানালাম, বাংলা ভাষায় আমার প্রিয় লেখক তালিকা 2-10 পাতা হয়ে যাবে। আপনার মতো বেরসিক ভূতের কাছে তা একঘেয়েমি লাগতে পারে। কি, আমি বেরসিক? যখন ভূত ছিলাম না, মানে মানুষ, তখন আমি দিন রাত থাকতাম হাসি খুশি, হাসিতে আনন্দে আমার দিন কাটতো। আর তুমি কি না একবিংশ শতাব্দীর ছেলে হয়ে আমাকে এই অপবাদ দিলে? ভূতের কথা শুনে লজ্জিত হয়ে পড়লাম। প্রিয় লেখকদের এক ফিরিস্তি দিলাম তাকে। রবীন্দ্রনাথ, অবন ঠাকুর, সুকুমার রায়, প্রেমেন্দ্র মিত্র, লীলা মজুমদার, সত্যজিৎ রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, মোহাম্মদ নাসির আলী, হাবিবুর রহমান, এখলাসউদ্দিন আহমেদ, ইমদাদুল হক মিলন প্রমুখ। এই কয়জন? আর কেউ নেই? বলে ভূতটা দীর্ঘশ্বাস ফেলল। ওর চোখের কোণ বেয়ে নেমে এলো 2 ফোঁটা কুচকুচে কালো জল। আরে আরে কি হয়েছে আপনার? মনে দুঃখ পেয়েছেন বোধ হয়। দুঃখেই তো ভাই জীবন ভরপুর ছিল। মরে ভূত হয়ে গেলাম, তাও যদি সুখ আসতো। ভূতের আবার দুঃখ? সহানুভূতি জেগে উঠল আমার। ভূত আবার দুঃখ পায় কী করে? ভূত তো আর মানুষ নয় যে তার মনেও দুঃখের সাগর থাকবে। কি দুঃখ আপনার? জানতে চাইলাম আমি। ভূতটা তখন বলল, সে অনেক আগের কথা, 1985 সাল। তখন আমি ভূত হইনি, পড়তাম বিশ্ববিদ্যালয়ে, থাকতাম ঢাকার লালবাগে। এক ঐতিহাসিক এলাকা, হাজারো গলি ঘুপচি, বাড়ির উপর বাড়ি, হাজার হাজার মানুষ, গলির মোড়ে মোড়ে ময়লা আবর্জনা। সেখানে থাকলেও আমি স্বপ্ন দেখতাম, বই পড়তাম, চেঁচামেচির ভেতরেও সুন্দর সুন্দর কল্পনা করতাম। আর আমি উদ্গ্রীব হলাম জানার জন্য। আর আমি মাঝে মাঝে লিখতাম। আপনি লেখক ছিলেন? অবাক হওয়ার পালা আমার। কী নামে লিখতেন? ভূত বলল, নাম ছিল আমার আমিরুল ইসলাম। এই নামেই লিখতাম। 2-4টে বইও বেরিয়েছিল, লেখার প্রশংসাও করতো 2-1জন। 1-2 পুরস্কারও জুটে গিয়েছিল। সাহিত্য সম্পাদকের ভালোবাসা পেয়েছিলাম, শ্রদ্ধেয় লেখকরা উৎসাহ জুগিয়েছিল ভালো। তারপর তারপর মরে গেলাম, আর লিখতে পারলাম না। মরে যাবার পরই ভুলে গেল সবাই, বেমালুম ভুলে গেল আমাকে। সেইটাই সবচেয়ে বড় দুঃখ। জীবিত থাকার সময় কিছুই লিখতে পারলাম না। মন ভরা আমার আইডিয়া ছিল অনেক, শ্রম দিয়েছিলাম প্রচুর, কিন্তু চারপাশের হিংসুটেদের জন্য কিছুটা নিরাশ হয়েও গিয়েছিলাম। এই যেমন তুমি, শ্রীচন্দ্র কৈলাস, একবিংশ শতাব্দীর ছেলে। আমার লেখাপড়া তো দূরের কথা, আমার নামও শোনোনি। একজন লেখকের এর চেয়ে বড় দুঃখ আর কি আছে? বলেই ভূতটা ঝরঝর করে কাঁদতে লাগলো। আমি ভাবলাম কোনো পুরনো লাইব্রেরিতে গিয়ে আমিরুল ইসলামের বই পড়তে হবে, দেখতে হবে কেমন লিখত বেচারা। সান্ত্বনা জানিয়ে ভূতটাকে বললাম, নিরাশ হবেন না ভাই, আপনার লেখা আমি। কথা আর শেষ হলো না, আলোর ফুলকি হয়ে পালিয়ে গেল ভূতটা। মুহূর্তের মধ্যে বেমালুম গায়েব হয়ে গেল। আমার তখন স্কুলে যাবার সময় হয়ে গেছে। পাহাড়ের চূড়ায় সূর্যের আলো ঠোকর খাচ্ছে। ম্যাক 3 প্লেনটা এলেই সেটাই চেপে স্কুল যাব। বিজ্ঞানের সর্বাধুনিক যুগে বাস করি আমি। কম্পিউটার দিয়ে সব কাজ চলে। ইচ্ছে হলেই ফুরুত করে দুনিয়া ঘুরে আসা যায়। মানব দেহকে মুহূর্তে অণুতে অণুতে বিভক্ত করা যায়। ব্যাক রজার্স এবং স্পেস পাসরেট সেট খেলা খেলি। ভৌতিক আধিভৌতিক কোনো ব্যাপারেই আমাদের বিশ্বাস নেই। সেই আমি কিনা পড়লাম সত্যি ভূতের পাল্লায়। সুখের বিষয়, সেই নাছোড়বান্দা লেখক ভূতের সত্যি সত্যিই আর দেখা পাইনি কোনো দিন। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আল্লাহ হাফিজ।